সংলাপ একটা গোষ্ঠীগত সংলাপ, বৈষম্য বিরোধী বলে তারা চরম বৈষম্যমূলক আচরণ করছেন। জনগণ মানবতা রাষ্ট্র চায়, জনগণ ইসলামিক বিপ্লবের সাথে আছেন, রাষ্ট্রের উপর জনগণের উপর চাপিয়ে দেন, সেটা ভবিষ্যতে টিকবে না, সেটা জনবিরোধী, সমগ্র মানবতার বিরুদ্ধে জুলুম করছেন, সব মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। আমাদের সবাইকে নিয়ে সংলাপ না করলে আসলে জনগণকে বাদ দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করা। আজকে আমাদের ইসলামিক বিপ্লবের প্রতিনিধি সম্মেলন ছিল, তার মধ্যে অন্যতম লক্ষ্য ছিল যে জনগণের কাছে মানবতার রাজনীতির দিশা পৌঁছানো, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি। বর্তমান দুনিয়ায় দুইটা রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। একটা ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি, যেটা ধর্মের নামে চলে কিন্তু ধর্মের শিক্ষার বিপরীত। ধর্মের শিক্ষা স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার দেওয়া, স্রষ্টার আসলে দেওয়া, সব সৃষ্টির অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি রক্ষা করা, আর সেটার একমাত্র রূপরেখা মানবতার রাজনীতি। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে মানুষের বিভেদ, বৈষম্য, শত্রুতা তৈরি করে অখণ্ড মানবতাকে ধ্বংস করে। মানবতার রাষ্ট্র সব মানুষের কল্যাণেই প্রয়োজন। আমরা যে ধর্মের যে মত পথের অনুসারী হই না কেন, আমাদের যার যার বিশ্বাস ধর্ম নিয়ে বাঁচার জন্য, সবার রাষ্ট্রীয় নাগরিকত্ব রক্ষার জন্য, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য মানব জীবন মাত্রই মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি অপরিহার্য প্রয়োজন। সেটা মানব জীবনের অবিচ্ছেদ্য বিষয়, কিন্তু সেটা বর্তমানে বাংলাদেশ এবং দুনিয়ার কোথাও কার্যকর নাই। তাই আমরা সেটাকে আনতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক নেতা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর উনি আমেরিকান জাতীয়তাবাদের ভিত্তিতে সারা পৃথিবীর প্রায় সব দেশের উপরেই খুব উচ্চ হারে শুল্ক আরোপ করছেন। এভাবে তিনি বিভিন্ন দেশকে থ্রেটও দিচ্ছেন। যেমন কানাডাকে তিনি গতকাল থ্রেট দিয়েছেন যে যদি ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাণিজ্য আলোচনা সফল হবে না, উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। তারপরে এগুলো উচ্চ শুল্ক, এগুলো পৃথিবীর অর্থনীতিকে টালমাটাল করে দিবে। এটা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী কষ্টের মধ্যে পড়বে। তারা আসলে সমগ্র মানবতার বিরুদ্ধে আসলে জুলুম করছেন, সব মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। আশা করেছিলাম বর্তমান সরকার বৈষম্য মুক্ত হবে, পক্ষপাত মুক্ত হবেন, তারা সবার গণতান্ত্রিক অধিকার স্বীকার করবেন, রাষ্ট্রকে গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন। কিন্তু বৈষম্য দূর করার কথা বলে, বৈষম্য বিরোধী বলে তারা চরম বৈষম্যমূলক আচরণ করছেন। ইসলামিক বিপ্লব বিগত সরকারের বিরুদ্ধে 15 বছর সংগ্রাম করেছে এবং 3 তারিখ পর্যন্ত প্রেস ক্লাবের সামনে আমরা সক্রিয় ছিলাম। কিন্তু বিগত সরকারের পতনের পর, নতুন সরকার আসার পর আমরা যেহেতু জঙ্গিবাদের বিরোধী, ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, এবং বর্তমান সরকারেরও আমরা যেহেতু বৈষম্যের, অন্যায়ের, অবিচারের এবং তাদের যে মব সন্ত্রাস, তাদের যে ডাকাতি সন্ত্রাস, এগুলোর আমরা যেহেতু সমালোচনা করছি, তাই তারা আমাদেরকে বৈঠকে ডাকেন না, বৈষম্য করছেন। কিন্তু আমাদের অবশ্যই অধিকার ছিল আমাদের সবাইকে নিয়ে সংলাপ না করলে আসলে জনগণকে বাদ দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করা, রাষ্ট্রকে একগোষ্ঠীকরণ করা, রাষ্ট্রকে জবরদখলের চক্রান্ত ষড়যন্ত্র করা। এভাবে তারা সফল হবেন না। কিন্তু আমরা আশা করি জনগণ মানবতার রাষ্ট্র চায়, জনগণ ইসলামিক বিপ্লবের সাথে আছেন, তাই তারা বাদ দিলেও জনগণ ইসলামিক বিপ্লবের রাজনীতিকে, জীবন নীতিকে সমর্থন করছে। আমরা সব জায়গায় সাড়া পাচ্ছি। তো তাদের এই সিদ্ধান্তগুলো এটা আসলে সর্বজনীন হচ্ছে না। ইসলামিক বিপ্লবকে বাদ দিয়ে এবং নিবন্ধিত আরো যেসব স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক দল আছে তাদেরকে বাদ দিয়ে এই সংলাপ একটা গোষ্ঠীগত সংলাপ, এটা একটা বৈষম্যমূলক সংলাপ। এবং সেখানে তারা যদি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রের উপর, জনগণের উপর চাপিয়ে দেন, সেটা ভবিষ্যতে টিকবে না, সেটা জনবিরোধী।